ট্রেন ঢুকছে এখন, আর সামনে দেখুন জেনারেলের লাইন। দেখুন ট্রেনে এই সিঙ্গারা আর ডাল বড়া পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বুড়িবালাম নদী। দেখুন আসার পরে ডাব দিয়েছে খাওয়া। তো আমাদের রুম হচ্ছে এটা, এই এরকম। আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফ্রাই, এটা আলাদা। তো এই পাশটা দিয়ে সব এখানকার লোকাল ছেলেপেলেরা সব থেকে ক্রিকেট, এরকম কি সুন্দর লাগছে। যারা লাইফ কার্ড জানিয়েছে চা নিয়ে আসছে এখন। এই যে মন্দিরের মেন গেট। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের যে যেখানটা লিঙ্গটা থাকে। শুভ সকাল বন্ধুরা। তো আজকে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে ট্রাভেল উইথ জয়ন্তর। তো আমি এখন আছি হাওড়া স্টেশনে, নতুন কমপ্লেক্সের সামনে। তো আজকে আমি আর অপূর্ব যাচ্ছি দুবলাগুড়ি, উড়িষ্যার বালাসোরে যেটা অবস্থিত, উইকেন্ড ডেস্টিনেশন। তো ওই হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। তো অপূর্ব আসছে। তো আমাদের ট্রেন আছে 8:25-এ, ফলকনামা এক্সপ্রেস। তো চলুন ভেতরে ঢুকি, তারপরে বাকি কথা দেখাচ্ছি সব কিছু। তো এই প্ল্যাটফর্মের ভেতরে ঢুকলাম এখন, আর এই দেখা হয়েছে অপূর্বর সাথে। এই প্রথমবার আমি যাচ্ছি। তো আবার বেরিয়ে পড়েছি দুজন মিলে। তো আমাদের ট্রেন হচ্ছে ফলকনামা 12703, যেটা 8:25-এ ছাড়বে, আর 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এটা পৌঁছানোর টাইম হচ্ছে 11:25-এ। টোটাল 231 কিলোমিটার পথ অতিক্রম করবে এখান থেকে বালাসোরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। এই দেখুন ট্রেন এখনও দেয়নি, দেখি। এই ট্রেন ঢুকছে এখন, আর সামনে দেখুন জেনারেলের লাইন। তো ট্রেনে উঠে বসে পড়লাম। আমাদের সিট হচ্ছে সাইড আপ আর সাইড লোয়ার, 7 আর 8। এটা হচ্ছে স্লিপার, যেরকম থাকে 3টে করে। তো যেহেতু সকালবেলার জার্নি, তো তাই জন্য আর এসির টিকিট কাটিনি, তো স্লিপারেই কেটেছি। 3 ঘন্টার জার্নি কী হবে। আর এই ট্রেনে আপনার স্লিপার, জেনারেল, 3rd AC, 2 AC আর 1 AC আছে। তো আমাদের এই স্লিপারে ভাড়া লেগেছে 210 টাকা করে এখান থেকে বালাসোর অবধি। তো আশা করি জার্নি ভালোই হবে। তো দেখা যাক। তো এত বছর পরে স্লিপারে জার্নি করে কেমন লাগছে? অনেক বছর পর স্লিপারে জার্নি করছি। 3 ঘন্টার জার্নি বলেই স্লিপারটা মানে চুজ করলাম, না হলে আমি একদম চুজ করতাম না। সেম সিচুয়েশন, স্লিপারে জার্নি একদমই করা হয় না। তো চারিদিকে দেখছি তো যে অবস্থা, মানে তো ঠিক আছে চলে যায় 3 ঘন্টার জন্য, অসুবিধা নেই। তো নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন যাচ্ছে হাওড়া মিথিলা এক্সপ্রেস। এই টিকাপাড়া এলো সবাই। তো এই যাত্রা পথে আমাদের মাত্র একটা স্টেশনই দাঁড়াবে, সেটা হচ্ছে আপনার খড়গপুর, তারপরেই বালাসোর। খড়গপুরের টাইম আছে 10টা, আর বালাসোরের টাইম হচ্ছে 11:25। প্যান্ট্রির সুব্যবস্থা আছে, তো সব খাবার দাবার আসছে দেখছি। যেহেতু অনেকটা দূরের রাস্তা, সিকেন্দ্রাবাদ যাবে ট্রেনটা। এটা হচ্ছে চেঙ্গাইল স্টেশন।
আপডেট 9:12। এই দেখুন উলুবেড়িয়া ক্রস করছি আমরা। তো এখানে দেখুন বৃষ্টি বৃষ্টি পড়েছে, চারিদিকে ভেজা ভেজা লাগছে। সময় আপডেট 9:36। এখন এই মেচেদা ঢুকছে। বাইরে দেখুন পুরো একদম মেঘ করে কালো হয়ে গেছে ওপাশটা। বাইরের ল্যান্ডস্কেপটা দেখুন কি অসাধারণ লাগছে। চারিদিকটা পুরো মেঘ করে আছে আর জলের ওপরে রিফ্লেক্টটা হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন। তো সময় আপডেট এখন বাজে 10:20। তো এখন খড়গপুরে এসে পৌঁছালাম। তো খড়গপুরের টাইমিং ছিল 10টা, মানে 20 মিনিট এখন লেটাই চলছে আর কি। এই হচ্ছে খড়গপুর। তো 10:25 বাজে। এই খড়গপুর থেকে এখন আমরা বালাসোরের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছায় অ্যাকচুয়াল টাইম। দেখুন ট্রেনে এই সিঙ্গারা আর ডাল বড়া পাওয়া যাচ্ছে, যদিও বা আমরা খাবো না এসব। সামনে দেখুন যেহেতু দুর্গা পুজো, এই জন্য দেখুন কাশফুল ফুটেছে চারিদিকে। তো সময় আপডেট 11:54 বাজে। তো এতক্ষণে এসে পৌঁছালাম বালাসোর স্টেশনে। প্রায় 20 মিনিটের উপরে লেট করেছে আমাদের ট্রেন। তো আমাদের যে ড্রাইভার বুক করা আছে, মানে হোটেল থেকে অলরেডি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিল, তো আমরা অটো বুক করেছি আমাদের হোটেল যাওয়ার জন্য। তো চলুন বেরিয়ে দেখা করছি। তো এই 2 নম্বরে নামলাম আমরা। নেমে উপরে উঠে ওদিকে যেতে হবে 1 নম্বরের দিকে। তো 1 নম্বরেই আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, চলুন যাওয়া যাক। তো এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো হালকা হালকা হাওয়া আছে, গরমটা অতটাও লাগছে না, বা ট্রেনে লাগছিল মোটামুটি, বাট বৃষ্টিটা হয়েছে বলে অতটাও বুঝতে পারিনি আর কি। তো এখান দিয়ে বেরিয়ে দেখুন সামনে অনেক টোটো অটো আছে, ভাড়া পাওয়া যায় বাইরের দিকে। এই হচ্ছে স্টেশনের বাইরেটা, বালেশ্বর। তো এখানে দেখুন বিভিন্ন গাড়ি ভাড়া পাওয়া যায়, বাট আমাদের যেহেতু অটো বুক করা আছে অলরেডি, তো আমাদের কোনো অসুবিধা নেই। তো এই দেখুন আমি অটোয় উঠে পড়েছি আমরা। তো যাচ্ছি অটো করে হোটেলের দিকে। তো এখান থেকে বলছে 32 কিলোমিটারের মতন আছে, আর টাইম লাগে আপনার 1 ঘন্টার মতন আর কি। এটা হচ্ছে বুড়িবালাম নদী দেখুন। আর এখন বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে দেখুন চারিদিকটা। এসে পৌঁছালাম। সময় আপনার 1টা বাজে। তো আসার পরে ডাব দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে রুম এতে। তো আমাদের
রুম হচ্ছে এটা, ঢুকেই এরকম একটা বসার জায়গা, দুজনের জন্য বড় একটা বেড, বেশ ডিজাইন করা উপরটা, এখানে একটা বড় টিভি, এখানে একটা ফ্রিজ আছে বাট খালি, এখানে একটা ওয়ার্ড্রপ, আয়না, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, আর ওয়াশরুমটা হচ্ছে এটা, এই হচ্ছে ওয়াশরুম। তো বেশ ভালোই ব্যবস্থাপনা। তো এটার দাম হচ্ছে অ্যাকচুয়াল আপনার 3,500 টাকা করে, এক্সিকিউটিভ ডিলাক্স কটেজ হয়, বাট আমরা একটু ডিসকাউন্টে পেয়েছি। বাট আমরা বুক করেছিলাম হচ্ছে আপনার ডিলাক্স কটেজ, বাট ওনাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ওনারা মার্ট কটেজ হিসেবে ওটাকে নোট করে রেখেছেন। তো আমাদের এই জন্য এই কটেজটা দিয়ে দেওয়া হলো ওই সেম প্রাইসেই 2,700 টাকা করে। এই হচ্ছে ব্যাপার, বেশ ভালোই ঘরটা দেখছি। তো এবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চটা করে নেবো আগে, এখন সময় আপডেট বাজে 1:30, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। তো চলুন লাঞ্চের টেবিলে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন এসেছি খেতে, দুপুরে লাঞ্চে দেখুন এখানে দিয়েছে কী চাটনি, এটা চিংড়ি, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে কিছু একটা আছে, এটা ডাল, এটা হচ্ছে আলু ভাজা, ভাত আর পাঁপড়, আর এখানে আছে ভোলা ভেটকি দেখুন, আর সঙ্গে পমফ্রেট মাছ আমরা এক্সট্রা নিয়েছি, তো সেটা আলাদা। এইটাতে দুটো মাছ আছে, আর বাকি এক্সট্রা কিছু নিতে গেলে সেটা চার্জ হবে। আর এটা হচ্ছে আপনাদের দেখুন এই খাওয়ার জায়গাটা ওনাদের, আর এটা হচ্ছে আমাদের পমফ্রেট ফ্রাই, এটা আলাদা। এখানে চিংড়িগুলোর সাইজ দেখুন কত বেশ বড় বড়। মানে খাবার দাবারের স্বাদ অসাধারণ, আর মাছটার সাইজ, ভেটকি মাছের সাইজটা অনেকটা বড় বেশ, আর পমফ্রেট মাছটা তো বেশ ভালো লাগছে খেতে। তো এখানে সব কিছু মানে ভাত, ডাল, পোস্ত হচ্ছে আনলিমিটেড, আর বাকি যে আইটেমগুলো আছে সেগুলো ওয়ান টাইম। তো ওই খেয়ে দিয়ে রুমে এলাম এখন, তো এবার একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলার দিকে একটু রোদের তাপটা কমলে বিচের দিকে যাব। আর খাবার দাবারের কোয়ালিটি বেশ এখানকার ভালোই আছে। তো আমরা যেটা নিয়েছি এখানে প্যাকেজ সিস্টেমে হয় আর কি, মানে মানে দুপুরের লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার, পরের দিনে চেক আউটের সময় ব্রেকফাস্ট, এটা। তো কোনটার কি আমি আপনাদের সব বলছি আস্তে আস্তে। তো খাবার দাবার বেশ ভালোই ছিল। তো চলুন একটু রেস্ট নিই, উঠে তারপর দেখা হচ্ছে। তো এখন আমরা বেরিয়েছি একটু বিচের ধারে যাব। তো এদিকে এই বিচের এখান মানে হোটেল থেকে এখান থেকে বেরিয়ে দুদিকে রাস্তা আছে, কোন দিকে যাওয়ার বিষয় সেটা দেখি এখন আগে। তো বেরিয়ে এখান দিয়ে সোজা গেলে বিচ, জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট। বাট এখানে চারিদিকের পরিবেশটা দেখুন, দু সাইডে পুরো জঙ্গল। এই যে হেঁটে যাওয়ার পরিবেশটা পুরো মনে হচ্ছে না গা ছমছমে, চারিদিকে আওয়াজ হচ্ছে, আর এই যে অপূর্বদা ভিডিও করতে করতে আসছে। আর দেখুন পুরো ঝাউবন, এ পাশটা পুরো ঝাউবন, আর ওইখানটা বিচ। চারিদিকে পুরো ঝাউবন। তো জাস্ট 2 মিনিট হেঁটে এলেই এই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন বসার জায়গা করা আছে এখানটা। আর এই যে এখানটা থেকে বেরোলে সমুদ্র। তো দেখুন সমুদ্রের জল এখন কত দূরে চলে গেছে ভাটা বলে, আর সব এখানে বসে আড্ডা ফাড্ডা মারছে লোকজন। আর এই পাশটা দেখুন বীজটা পুরো পরিষ্কার বীজ। এই ঝাউবন, এই ঝাউবনটা দিয়ে আমরা হেঁটে এলাম এখন। তো এই পাশটা দিয়ে সব এখানকার লোকাল ছেলেপেলেরা সব দেখি ক্রিকেট ফ্রিকেট খেলছে আর কি।
আর এখন জল নেই বলে এই জায়গাটা ক্রস করার জন্য মানে অসুবিধা, এখানে পুরো পাক হয়ে আছে আর কি। একদিনের জন্য ছুটি কাটানোর জন্য ঠিকঠাকই আছে দুবলাগড়ি, বেশ ভালো লাগবে রিল্যাক্সেশনের জন্য। ফ্যামিলি নিয়ে এনে খাওয়া দাওয়া, ঘোরাফোরা সব কিছুই। লোকজন ভালোই আছে দেখতে পাচ্ছি ওপাশটা, আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, বাট আছে। তো এখন আমরা যাচ্ছি আবার হোটেলের দিকে। তো এই সেই গভীর অরণ্য টাইপ অফ, ঠিক আছে, এখান থেকে ঢুকছি আমরা। তো এই হেঁটে হেঁটে আবার হোটেলে এলাম। তো এখন দেখুন লাইট ফাইট জ্বালিয়ে বেশ ভালো লাগছে চারিদিকে পরিবেশটা, দেখাচ্ছি দেখুন। দেখুন আমরা এই যে ডিলাক্স কটেজগুলো এগুলো বুক করেছিলাম, বাট এগুলো আনফর্চুনেটলি পাইনি আমরা। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে বাইরে বসার জায়গা আছে রুমের সামনে। এই জায়গাটা দেখুন বেশ সুন্দর লাগছে জায়গাটা। ওখানে এখন বারবিকিউ চিকেন হবে ওই জায়গাটা। এই ডিলাক্স কটেজগুলোতে আপনার 2700 টাকা প্লাস 4 বেলার ফুড ইনক্লুডেড। আর আমরা যেটা আছি ওটাও ডিলাক্স কটেজের ভাড়াটাই নিচ্ছে 2700 টাকা প্লাস 4 বেলার ফুড। এছাড়া সামনে মাড হাউস আছে, ওগুলো 2300 টাকা, এক্সিকিউটিভে 3500 টাকা, আর সুপার ডিলাক্সে আপনার 4000 টাকা। আর এগুলো হচ্ছে ওনাদের মাড হাউস, যেটা বললাম 2300 টাকা ইনক্লুডিং ফুড পার পারসন। আর এটা হচ্ছে ওনাদের খাওয়ার জায়গাটা। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, প্রচুর গাড়ি আছে দেখছি, প্রচুর গাড়ি এসছে। এই সন্ধ্যাবেলা দিয়েছে পকোড়া আর চা আছে, চাটা দিচ্ছে। তো দেখুন কি সুন্দর লাগছে, যারা লাইট ফাইট জ্বালিয়েছে। আর এই চা নিয়ে আসছে এখন র চা, আর এই পকোড়া। দেখুন বারবিকিউ হচ্ছে এখানে, সব এইসব বারবিকিউ হচ্ছে। এটা অপশনাল। তো সব এখানে দেখুন এনজয় করছে কি সুন্দর টেবিল টেবিল পেতে। তো দেখুন এখানে যে চিকেন লেগ পিস আমরা বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, এই রুমে দিয়ে গেল। তো এটা আপনার এক্সট্রা চার্জ লাগে এটার জন্য, মানে এটা কমপ্লিমেন্টারি, মানে আমাদের যে ফুড আছে তার মধ্যে ইনক্লুডেড নেই এটা আর কি। এই হচ্ছে ব্যাপার। বেশ ভালো করে গার্নিশিং করে সাজিয়েছে আর কি এটা। তো সময় আপডেট, এখন বাজে 9:30। তো এখন আমাদের ডিনারের জন্য ডাকা হচ্ছে। তো চলুন ডিনারের জন্য যাওয়া যাক। দেখি রাতে ডিনারে আছে আমাদের চিকেন আর রুটি, চলুন গিয়ে দেখাচ্ছি। তো রাতের ডিনারে দেখুন দিয়েছে রুটি, এখানে একটা মিষ্টি আছে, এটা চিকেন, এটা ডাল, এটা একটা ফ্রাই টাইপ অফ ফুলকপি বটবটি দিয়ে আছে। এটা আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে আর কি। তো চলুন খেয়ে নিই, তারপর বলছি কিরম খেতে। তো এনাদের খাবারের স্বাদ খুবই ভালো, মাংস বলুন, তরকারি বলুন বা ডাল বলুন, বেশ ভালোই লাগছে আর কি খেতে। তো এই রাতে ডিনার হলো। তো এবারেই হাঁটছি এই হোটেলের ভেতরেই, অনেকটা বড় এরিয়া, হাঁটার জায়গা আছে। তো খাবার দাবারের কোয়ালিটি তো বেশ ভালোই ছিল আর কি। আমি দেখেছি উড়িষ্যাতে আর কি খাবার দাবার বেশ স্বাদ বেশ ভালোই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চারিদিকে বেশ লাইট ফাইট জ্বলছে, বেশ ভালো লাগছে আর কি পরিবেশটা, আর হাওয়াও দিচ্ছে আর মোটামুটি আর কি। 6 hours later. শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমাদের এই দুবলাগড়ি ভ্রমণের দ্বিতীয় দিন। তো আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করার পরে চেক আউট করে বেরিয়ে যাব, আর সাইট সিন করতে করতে আমরা স্টেশনে যাব। তো এটা আমাদের আপাতত প্ল্যান। তো এখন ঘুম থেকে উঠে যাচ্ছি বিচের ধারে, একবার দেখি কী অবস্থা, জল আছে কি না বা জোয়ারের জল আছে কি না।
আর কালকে যেটা দেখাচ্ছিলাম, আমরা এই ঝাউবন্দি যাচ্ছি হেঁটে হেঁটে বিচের ধারে। দেখুন এখনো দেখুন জল কতটা দূরে, ওই দূরে আছে জল, এখনো জল আসেনি। পুরো ফাঁকা সকালবেলা 7টার সময়। দু একটা লোক দেখতে পাচ্ছি ওপাশে। আর দেখুন পুরো মেঘ করে এসছে ওপাশটা। এখন দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আবার ব্যাক করছি হোটেলের দিকে। পুরো মেঘ করে আছে ওপাশটা। তো এই বসে আছি আবার আপনার খাবারের জায়গায় এসে। তো আবার চা নিয়েছি, দেখুন চা আর এই বিস্কুট। বাইরে ভালোই বৃষ্টি করছে দেখুন। এই হচ্ছে ব্যাপার। সকালে ব্রেকফাস্টে থাকে হচ্ছে লুচি, মিষ্টি, তরকারি, ডিম। বাট আমরা রুটিও নিয়েছি, তো অপশনাল থাকে রুটি অথবা লুচি। দুটো ট্রাই করে দেখি কিরকম খেতে। ভালো না? তো ব্রেকফাস্ট ডান। তো আমরা এখন রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো চলুন বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো এই রুম চেক আউট করে সব কিছু পেমেন্ট ডান। তো এবার আমরা যাচ্ছি সাইট সিন করতে। তো দেখি কোথায় নিয়ে যায়। এখানে টোটাল 5টা সাইট সিন আছে। তো 5টা সাইট সিন করে আমাদের অটোওয়ালা ওখানে ড্রপ করে দেবে স্টেশনে। তো সব কিছু ভাড়া ফাড়া বলে দিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনাদেরকে দেখে নেবেন। এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আমরা প্রথমে এসেছি দেখতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। তো এখানকার খুবই জাগ্রত অনেক পুরনো মন্দির। এই যে এই জায়গাটা দেখুন, সামনের এই যে জায়গাটা। তো জুতো রাখার জন্য পয়সা নেয় 5 টাকা করে। তো আমরা জুতো গাড়িতে রেখে দিয়েছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে মন্দিরের মেন গেট, এটা দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে মেন মন্দির, বাট ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই জন্য দেখতে পাচ্ছি না, মানে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। আর এখানে ক্ষীর পাওয়া যায়, দেখুন ওখানে লেখা আছে এখানে ক্ষীর প্রসাদ পাওয়া যায়। এই হচ্ছে একটা মন্দির এখানে। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির বালেশ্বরের রেমুনাতে সবচেয়ে পুরনো হিন্দু মন্দির। এটা একটা খুবই জাগ্রত মন্দির। দেখুন এই দিকটা বেশ আর এদিকে একটা পুকুর মতন আছে। তো চলুন দেখা যাক। এই পিছন দিকটা মন্দিরের। এখানে লেখা আছে ক্ষীর পাওয়া যায়। ক্ষীর রাখা আছে। তো দেখুন এখান থেকে ক্ষীর নেওয়া হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে। এটা 70 টাকা প্যাকেট, মানে ডাব্বা। আর এটা 25 টাকা। চারপাশে সব দোকানপাট দেখতে পাচ্ছি আর কি আছে। এখানে পার্কিংয়ের জায়গা।
আমাদের এখানে পার্কিংয়ের চার্জ আছে, বাট আমাদের পার্কিংটা ড্রাইভার দ্বারাই দিচ্ছে আর কি, এই হচ্ছে ব্যাপার। এবার যাচ্ছি ইমামি জগন্নাথ মন্দিরে। তো এখন এসছি ইমামি জগন্নাথ মন্দিরে, আজকের দিনের দ্বিতীয় টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে। এই যে এখানে ঢুকে ভেতরে এই জায়গাটা এরকম, মন্দিরটা এই পাশটা আছে। তো দেখুন এখানে একটা জল দিয়ে এখানে রাখা আছে। এর ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই, তাই জন্য আমরা দেখাতে পারলাম না। আর দেখেছেন আর্কিটেকচারটা দেখুন, পুরীর মন্দিরের স্টাইলে করা এটা। এটা হচ্ছে পুরীর রথের চাকা, দেখুন রাখা আছে এখানে। এদিকে অনেকগুলো মন্দির আছে, দেখুন শ্রী হনুমান মন্দির ওদিকে আছে, কাশী বিশ্বনাথ মন্দির, বিভিন্ন মন্দির এদিকটা আছে। বেশ ভালোভাবে সাজানো জায়গাটা। এবার যাচ্ছি ব্লু লেকের দিকে। আর এই যে মন্দিরটা যেটা ছিল দেখলেন, তো এখন আমরা এসেছি ব্লু লেকে। দেখুন চারিদিক দিয়ে পুরো পাহাড় দিয়ে ঘেরা। জলের কালারটা পুরো নীল আর সবুজ টাইপের, দেখুন পুরো পরিষ্কার জল। তো ব্লু লেক দেখা গেল, এবার যাচ্ছি রাজবাড়ি। তো চলুন যাওয়া যাক। তো এখন এসছি রাজবাড়িতে। রাজবাড়ি থেকে দেখে এলাম ভেতর থেকে, ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই। বেশ ভালো লাগবে আপনাদের। এই যে দেখুন মন্দিরটা, এরকম মন্দিরটা। তো ভেতরে ক্যামেরা আর মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না, তো ওই জন্য দেখাতে পারলাম না। আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন ভেতরে গিয়ে। আবার দেখুন বৃষ্টি আসছে, পুরো মেঘ পড়ে আছে চারিদিকটা। তো এখন আমরা এসেছি আজকের দিনের শেষ টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পুরো চারিদিকে মেঘ ফেক করে আছে। আর এখানে পার্কিং চার্জ 30 টাকা, যদিও বা আমাদের ড্রাইভার দাদা দিচ্ছে পার্কিং সব। এই দেখুন এই পাশে সব দোকান আছে খাবার দাবারের। পাহাড়টা দেখেছেন এখানটা, এখান দিয়ে হেঁটে যেতে হবে সামনের দিকে। দু সাইডে পুরো দোকানপাট আছে পুজো দেওয়ার জন্য।
এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এটা এনাদের। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এখান দিয়ে হেঁটে এলাম আমরা। তো ঢোকার সময় 10 টাকার টিকিট নিল দুজনের জন্য, 5 টাকা করে। আর এই হচ্ছে ওঠার রাস্তাটা। এখন ঝর্ণাটা আসছে উপর দিয়ে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের যে যেখানটা লিঙ্গটা থাকে। আর এই হচ্ছে এখানটা পুজো পুজো হয়। তো পঞ্চলিঙ্গেশ্বর দেখা হয়ে গেল, বেশিক্ষণ লাগে না, হেঁটে আসছে 10 মিনিটের মতন লাগলো আমাদের। তো বৃষ্টিটা পড়ছিল, তো এখন বৃষ্টিটা থেমে গেছে, তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো আজকের দিনে আমাদের এটাই ছিল লাস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। তো এবার আমরা এখান থেকে যাব স্টেশনের দিকে। তো চলুন নিচে নামি, তারপর বলছি বাকিটা। সময় আপডেট 2:52 বাজে। তো আমাদের এখন ড্রাইভার দাদা এই স্টেশনের সামনে নামালো। আমাদের ধৌলি ছিল 2:54-তে, সেটা আসবে 2 ঘন্টা লেটে। দেখা যাক কখন আসে না আসে। তো এখন আছি বালাসোর স্টেশনের ভেতরে। তো আমাদের ট্রেন আসার তো কথা ছিল 2:54 অ্যাকচুয়াল টাইম, যেটা ধৌলি 12822, সেটা এখন দেখাচ্ছে 5:18 টাইম। জানি না যতক্ষণ না আসবে, বোঝা যাচ্ছে না কখন আসবে। সময় আপডেট এখন বাজে 5টা, প্ল্যাটফর্ম নম্বর 3-এ দেবে। পরের ট্রেনও আগে চলে যাচ্ছে, আমাদের ট্রেনে কোনো দেখা নেই এখনো অবধি। দেখি কত লেট করে। সময় আপডেট 7টা বাজে, এখন অ্যানাউন্স করছে আসার জন্য। আর আমাদের বগি হচ্ছে C2 5 আর 6, মানে চেয়ার কারের টিকিট কেটেছি এইবারে। তো দেখা যাক, ট্রেনটা আসছে দেখা যাচ্ছে দূর থেকে। প্রায় 4 ঘন্টা লেট করে দেখুন এখন ঢুকছে দৌলি। তো এই বসে পড়েছি আমরা দুজনের সিটে, এই যে 5 আর 6 সিট C2। তো এই হচ্ছে দেখুন দৌলির চেয়ার কার। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।